উত্তপ্ত কোচবিহার, উত্তপ্ত শহর কোচবিহার পুরনো বিবাদ ঘিরে উত্তপ্ত হয়েছে এবং রীতিমতো মহিলাদের উপর লোহার রড দিয়ে মারার অভিযোগ করছে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, এই যে ঘটনা আমরা দেখাচ্ছি, ঘটনার ব্যাপারে আর কি জানা যাচ্ছে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, এই যে কোচবিহার ১ নং ব্লকের ছাটগুড়িয়াহাটি চাকির মোড় সংলগ্ন এলাকা, এখানেরই কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্য শিপ্রা সরকার। গতকাল কিন্তু এই শিপ্রা সরকারের দুই ছেলের বিরুদ্ধেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছে। তোমাকে জানিয়ে রাখবো, পুরনো একটি মামলায় এই শিপ্রা সরকার ওই স্থানের কিছু যুবকের নামে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিল কোনো পুরনো একটি মামলায়। সেই মামলাটি যাতে নিষ্ক্রিয় করা যায় সেই জন্যই কিন্তু স্থানীয় মহিলা সহ পুরুষরা গতকাল গিয়েছিল ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি, যাতে বিষয়টি মিটমাট করে নেওয়া যায়। স্থানীয় মহিলাদের অভিযোগ, যে সময় তারা গিয়েছিলেন ঠিক সেই সময় কিন্তু ওই পঞ্চায়েত সদস্যের দুই ছেলে সেই মহিলাদের উপর আক্রমণ চালায়, রীতিমতো কিন্তু লাঠি সোঁটা লোহার রড নিয়ে এই মহিলাদের উপর আক্রমণ চালায় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন মহিলা আহতও হয়। পরবর্তীতে স্থানীয় জনগণ, যা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু জমায়েত হয় এবং কোচবিহার কোতোয়ালি থানায় আসে এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এই পঞ্চায়েত সদস্যের যে দুই অভিযুক্ত ছেলে তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই কোতোয়ালি থানায় কিন্তু একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও পুলিশ সূত্রে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে কেউ এখনো গ্রেপ্তার বা আটক হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সুপ্রিয়া, এই যে পুলিশের কতটা এখানে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আর পুলিশ এখনো পর্যন্ত কি অভিযুক্তদের গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে, আর কি জানা যাচ্ছে? একদমই। দেখো সুপ্রিয়া, গতকাল কিন্তু স্থানীয় বাসিন্দারা কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরে কিন্তু তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। তবে যে অভিযুক্ত যে পঞ্চায়েত সদস্য রয়েছেন শিপ্রা সরকার, তার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তিনিও কিন্তু আজ একটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন, যদিও এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে। সুপ্রিয়া, এই যে তুমি বললে যে তারা লোহার রড দিয়ে রীতিমতো মহিলাদের গায়ে আঘাত করেছে, রীতিমতো এত সাহস তারা পাচ্ছে কোথা থেকে, এর ব্যাপারে আর কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, পুরনো একটি মামলার কিন্তু নিষ্পত্তি করার জন্য, মিটমাট করার জন্যই গতকাল গিয়েছিল ওই স্থানের মহিলা পুরুষ মিলে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি। জানা যায় ঠিক সেই সময় এই পঞ্চায়েত সদস্যের দুই ছেলে এই মহিলাদের উপর আক্রমণ চালায়। এর আগেও কিন্তু এই পঞ্চায়েত সদস্যের দুই ছেলের সাথে বিবাদের জেরেই কিন্তু স্থানীয় যুবকদের নামে কিন্তু এই পঞ্চায়েত সদস্য কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের মিটমাট করতে কিন্তু কালকে গিয়েছিলেন। তারপরে আকস্মিকভাবে গতকাল কিন্তু তারা এই মহিলাদের উপর আক্রমণ চালায়। তারা কোথা থেকে এই সাহস পেল? তারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলেই কি সাহস পেল? পুরোটাই কিন্তু দেখা হচ্ছে। সুপ্রিয়া, বিপুল, এই যে দেখো, এই যে সামনেই কিন্তু 26শে বিধানসভা নির্বাচন, তার আগে একের পর এক এই ঘটনা ঘটছে, তো এই ঘটনার জেরে কি কোনো প্রভাব পড়বে 26শে বিধানসভা নির্বাচনে? হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো, এই কোচবিহার ১ নং ব্লক বা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। হ্যাঁ, এখানে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি বিধায়ক রয়েছে। এবার কিন্তু এই বিধানসভা কেন্দ্রে কিন্তু লড়াই নেমেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু তাদের প্রচার যে কর্মসূচিগুলো, বিভিন্ন রকম কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে। তারপরে এই রকম ঘটনা স্বাভাবিকভাবে কিছুটা হলেও তো চাপে পড়বে শাসক দল তৃণমূল কংগ্রেস বলেই অভিজ্ঞ মহলের ধারণা করা হচ্ছে। সুপ্রিয়া, ধন্যবাদ বিপুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে এই ঘটনার জেরে কিন্তু উত্তপ্ত হয়েছে গোটা পরিস্থিতি এবং এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আপনাদেরকে ফের জানিয়ে রাখি যে পুরনো বিবাদকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে এবং রীতিমতো পঞ্চায়েত সদস্যের ছেলেদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে রীতিমতো মহিলাদের গায়ে লোহার রড দিয়ে আঘাত করেছে এবং মহিলারা কিন্তু পুলিশের কাছে অভিযোগ করেছে যাতে পুলিশ তাদের অতি অবিলম্বে যাতে গ্রেপ্তার করে।